সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 3 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আজকের কিন্তু আমরা শুরু করতে চলেছি আরেকটা নতুন চ্যাপ্টার, যার নাম হলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, প্রসেস কস্টিং। তো দেখো, প্রসেস কস্টিং তো আমরা বুঝবো, তার আগে তোমাদের বলে দিই কস্ট অ্যাকাউন্টিং এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি সমস্ত ভিডিও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আপলোড করে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রসেস কস্টিং এর অঙ্ক তো স্টার্ট করব, কিন্তু তার আগে আমি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব প্রসেস কস্টিং এর কনসেপ্টে। দেখো, আমরা স্টার্ট করে ফেলবো প্রসেস কস্টিং এর কনসেপ্ট। তো আমি দেখো ব্যাপারটা একটা গল্পের মতো করে আমি ধীরে ধীরে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, গল্পের মতো করে বোঝাই। দেখো, ভাবো আমার একটা কারখানা আছে। কিসের কারখানা? আমার একটা কারখানা আছে, যে কারখানায় জ্যাম, জেলি, তারপর বিভিন্ন ফ্রুট জুস এইগুলো তৈরি হয়। এই রকম একটা জ্যাম, জেলি, ফ্রুট জুসের একটা ফ্যাক্টরি আমার আছে। এবারে এই ফ্যাক্টরিতে এই যে জ্যাম জেলি তৈরির যে প্রক্রিয়াটা, তাকে আমি দুভাগে ভাগ করেছি, মোটামুটি দুটো ভাগে। তো কারখানায় আমি দুটো ডিপার্টমেন্ট তৈরি করেছি। প্রথম ডিপার্টমেন্ট, প্রথম যে এই যে ডিপার্টমেন্ট, প্রথম ডিপার্টমেন্টের নাম হলো ডিপার্টমেন্ট এ। ঠিক আছে, ডিপার্টমেন্ট এ। আরেকটা আমি ডিপার্টমেন্ট তৈরি করেছি যার নাম হলো ডিপার্টমেন্ট বি। তাহলে টোটাল কারখানাটাকে আমি দুভাগে ভাগ করেছি, ভাবো। ঠিক আছে, ডিপার্টমেন্ট বি। আচ্ছা, ডিপার্টমেন্ট এ তে কি হয়? ডিপার্টমেন্ট এ তে ফ্রুট জুস, জ্যাম, জেলি তৈরি করবার জন্য যে যে র মেটেরিয়াল, মানে মোট কথা বলতে চাইছি আমি, জ্যাম, জেলি, ফ্রুট জুস তৈরি, এই তৈরির কাজটা হয় ডিপার্টমেন্ট এ তে। ডিপার্টমেন্ট এ তে কি কি করা হয়? প্রথমে বিভিন্ন ফ্রুট, যেগুলো ভাবো আমের জেলি বা আমের জুস তৈরি হবে, তো আম বা অন্যান্য যে কোনো টাইপের যে ফলমূল আছে সেইগুলোকে আনা হয় র মেটেরিয়াল হিসাবে। তারপর সেখানে বিভিন্ন যন্ত্রাংশ চালিয়ে সেখানে তৈরি করা হয় বিভিন্ন ফ্রুট জুস বা জ্যাম জেলি তৈরি করা হয়। এই কাজটা, এই তৈরির কাজটা হয় ডিপার্টমেন্ট এ তে। তারপর কি করা হয়, ওই জ্যাম আর জেলিটা তৈরি হয়ে গেলে সেটাকে ডিপার্টমেন্ট বি তে পাঠিয়ে দেওয়া হয়। ডিপার্টমেন্ট বি তে কি হয়? ডিপার্টমেন্ট বি তে ওই জ্যাম জেলিগুলোকে প্যাকিং করা হয় বিভিন্ন বটলের মধ্যে, ওগুলোকে কাঁচের শিশির মধ্যে ওগুলোকে রাখা হয়, রেখে প্যাকিং করা হয়। ঠিক আছে, সুন্দর করে সেগুলোকে সাজানো হয় বিক্রি করবার জন্য। তো ডিপার্টমেন্ট বি তে কি হয়? প্যাকিং হয়। ঠিক আছে, বিভিন্ন বোতলে রাখা হয়। ঠিক আছে, এই কাজগুলো হয় ডিপার্টমেন্ট বি তে। তারপরে সেগুলোকে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন দোকানে দোকানে। তাহলে ডিপার্টমেন্ট এ এবং ডিপার্টমেন্ট বি মিলিয়ে আমার কত খরচ হচ্ছে সেইটার হিসাব করার পদ্ধতি হলো কিন্তু প্রসেস কস্টিং। তাহলে আশা করি বুঝতে পারলে প্রসেস কস্টিং ব্যাপারটা কি। তাহলে আমি একটা ছক তোমাদেরকে দেখাই, যে আমরা কিভাবে কিভাবে হিসাবটা করব। ঠিক আছে, যে ডিপার্টমেন্ট এ তে আমার কি কি খরচা হচ্ছে তার হিসাব আমি কি করে করব। তো সেইগুলো নিয়েই তোমরা দেখো। তাহলে দেখো, ডিপার্টমেন্ট এ তে যেখানে জ্যাম, জেলি, ফ্রুট জুস তৈরি হচ্ছে, তাহলে সেখানকার প্রথম যে খরচা, সেই প্রথম খরচা কি হবে? প্রথম খরচা হবে র মেটেরিয়াল, তাই না? প্রথম খরচা হবে কি? র মেটেরিয়াল। কি কি র মেটেরিয়াল লাগতে পারে? কি কি র মেটেরিয়াল আমার কাজে লাগতে পারে? প্রধান যে র মেটেরিয়াল সেটা হলো বিভিন্ন বিভিন্ন টাইপের ফলমূল, ফ্রুট। সেই ফ্রুট এগুলো হলো আমার র মেটেরিয়াল। সেই র মেটেরিয়ালগুলো কিনতে একটা খরচা আছে। ভাবো, র মেটেরিয়াল কেনবার খরচা হলো, আমি ধরে নিচ্ছি র মেটেরিয়াল কেনার খরচা হলো 1,000 টাকা। 1,000 টাকার ভাবো র মেটেরিয়াল কেনা হলো। ঠিক আছে, আচ্ছা, তারপরের খরচা কি হতে পারে? তারপরের খরচা হতে পারে এখানে যে সমস্ত ওয়ার্কারেরা কাজ করছে তাদেরকে আমার ওয়েজেস পে করতে হবে, তাই না? সমস্ত ওয়েজেস পে করতে হবে। 2,000 টাকা ওয়েজেস চলে যাচ্ছে। ঠিক আছে, তো আরো বিভিন্ন ডাইরেক্ট এক্সপেন্সেস থাকতে পারে, সেইগুলোকে আমাদের লিখতে হবে। ভাবো কিছু ডাইরেক্ট এক্সপেন্সেস থাকতে পারে, সেই ডাইরেক্ট এক্সপেন্সেস ভাবো আরো 1,000। তাহলে এরকম ভাবে আমায় দেখতে হবে যে আমার ডিপার্টমেন্ট এ তে কত খরচা হলো। এইবারে খুব ভালো করে দেখো, 1,000 টাকার র মেটেরিয়াল আমি কিনেছি। ভাবো, 1,000 টাকার ফলমূল আমি কিনলাম। 1,000 টাকার ফলমূলই কি আমি কাজে লাগাবো? 1,000 টাকার ফলমূল কিন্তু আমি কাজে লাগাতে পারবো না। কেন পারবো না? 1,000 টাকার ফলমূল আমি যখন এনে কাজে লাগাবো,
তার মধ্যে কিছু ফলমূলে পোকা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আনতে, আনতে কিছু ফলমূল ফেটে গেল, তুবড়ে গেল, ভেঙে গেল। তো কিছু কিন্তু নষ্ট হবে। বোঝা গেল? ভাবো আমি যদি ৳১,০০০ র মেটেরিয়াল কিনি, ৳১,০০০ র মেটেরিয়াল আমি যদি কিনি মানে ফ্রুট কিনে থাকি, তার মধ্যে আমি ধরে নিলাম ৳২০০ র মেটেরিয়াল আনতে, আনতে নষ্ট হয়ে গেল। ঠিক আছে? ফেটে গেল, পচে গেল। তার মানে আমি খরচা করছি মানে কাজে লাগাচ্ছি কত টাকার র মেটেরিয়াল? ৳৮০০ র মেটেরিয়াল। ঠিক আছে? তাহলে আমি কিনেছি ৳১,০০০ কিন্তু অ্যাকচুয়াল আমার কাজে লাগছে। ফ্রুট জুস এবং জেলি তৈরির কাজে লাগছে কত টাকার র মেটেরিয়াল? জেলি তৈরির কাজে লাগছে কত টাকার র মেটেরিয়াল? ৳৮০০ র মেটেরিয়ালস। তাহলে আমাকে কি করতে হবে? ১,০০০ থেকে এই যতটা যে ৳২০০ ক্ষতি হলো সেটাকে বাদ দিতে হবে। তার মানে আমার ৳৮০০ র মেটেরিয়াল কাজে লাগছে। বোঝা গেল? এরকমভাবে আমাদের হিসাব করতে হবে। কত টাকার র মেটেরিয়াল কাজে লাগছে? সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো ফলের যদি আমার ফ্রুট জুস বা জ্যাম জেলি তৈরির ব্যবসা হয়, সেক্ষেত্রে ফল পচে যাওয়া, ফেটে যাওয়া, খারাপ হয়ে যাওয়া খুবই নরমাল একটা ব্যাপার। তো এই যে আমার ৳২০০ র মালপত্র নষ্ট হলো, এটাকে আমরা বলব কি নরমাল লস। কি বলবো? নরমাল লস। তো আরেকটা হয় অ্যাবনরমাল লস। সেই অ্যাবনরমাল লসটা কি? যে গাড়ি করে আমি ভাবো ফল আনছি, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আগুনে পুড়ে গেল, জলে পড়ে গেল। এই ধরনের যে ক্ষতিগুলো হয় সেগুলো হলো অ্যাবনরমাল লস। বোঝা গেল? তো ভাবো আমার সেরকমই যদি একটা কিছু হয়ে থাকে, আমি ৳১,০০০ র মেটেরিয়াল কিনেছি। ৳১,০০০ র মেটেরিয়াল কিনেছি। ৳২০০ র মেটেরিয়াল পচে গেল। ৳৮০০ রয়েছে। এই ৳৮০০ র মালপত্রটা যে গোডাউনে রয়েছে বা আমি যেখানে রেখেছি সেখানে ভাবো আগুন ধরে গেল। ধরে ভাবো আমার ৳৩০০ র র মেটেরিয়াল আরো নষ্ট হয়ে গেল। ৳৩০০ র মেটেরিয়াল। তাহলে আমি কাজে লাগালাম কত টাকার র মেটেরিয়াল? ৳৫০০ র মেটেরিয়াল। তাহলে এই যে আগুন ধরে নষ্ট হয়ে যাওয়া এগুলোকে আমরা কি বলি? অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল সেটাকে আমরা কি বলি? অ্যাবনরমাল লস। তাহলে আমি কাজে লাগালাম কত টাকার র মেটেরিয়াল? ৳৫০০ র মেটেরিয়াল। আমাকে দেখতে হবে জ্যাম জেলি তৈরির ক্ষেত্রে কত টাকার র মেটেরিয়ালস লাগছে বা কত টাকা খরচা হচ্ছে। এগুলো যেহেতু কাজে লাগছে না, এইগুলো যেহেতু জ্যাম জেলি তৈরির কাজে খরচ হচ্ছে না, তো এইগুলোকে আমি এখান থেকে কি করব? বাদ দেবো। এখান থেকে যেমন আমি বাদ দিচ্ছি দেখো সেরকমভাবে বাদ দেবো। এবারে দেখো বাদ দেওয়ার কিন্তু ২ টো পদ্ধতি হয়। এক মাইনাস করো আর ২ নম্বর উল্টো দিকের সাইডে লেখো। যেটা দেখবে আমি কন্ট্রাক্ট কস্টিং ও করিয়েছিলাম। তো দেখো এবার আমি তোমাদেরকে একটা ফরম্যাট তৈরি করে দেখাই যে ব্যাপারটা কিরকম। তো কিভাবে ঘর কেটে অঙ্কটা করতে হয় সেটা তোমরা একটু দেখে নাও। দেখো অঙ্কটার ঘর এরকমভাবে একটা কাটতে হয়। ঠিক আছে? এরকমভাবে একটা ঘর কাটতে হয় এবং কি তার মধ্যে আনতে হয় খুব ভালো করে দেখবে। আমি যদি একটা করেই ভাবো কলাম করি, যদিও একটা কলামে হয় না, ২ টো কলাম করতে আমি একটা করেই করছি। এই সাইডে ডেবিট সাইডে আমি কি লিখবো? ডেবিট সাইডে আমি লিখবো কি খরচা হচ্ছে। খরচাগুলোকে আমরা লিখবো যেমন আমি যদি র মেটেরিয়াল কিনি আমাকে র মেটেরিয়াল আমি র মেটেরিয়াল কত টাকার কিনেছি যদি ৳১,০০০ কিনি লিখতে হবে। ৳২০০ র মেটেরিয়াল ভাবো নরমাল লস হলো। মানে ভাবো ওটি পচে গেল, খারাপ হয়ে গেল। তাহলে এইদিকে আমাকে কি লিখতে হবে? নরমাল লস। এইদিকে লিখতে হবে। বিয়োগও করা যায় আবার উল্টো দিকেও লেখা যায়। ভাবো ৳২০০ র মেটেরিয়াল আমার নষ্ট হলো। ৳৩০০ র মেটেরিয়াল ভাবো অ্যাবনরমাল লস হলো। অ্যাবনরমাল লস মানে বুঝতে পারলে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল বা জলে ডুবে চলে গেল। যে গাড়ি করে আসছিল গাড়িটা জলে পড়ে গেল এরকম। যেগুলোর আর কি ইন্স্যুরেন্স করানো যায়। তো ভাবো অ্যাবনরমাল লস। ঠিক আছে? অ্যাবনরমাল লস ভাবো ৳৩০০ হলো। বোঝা গেল? এরকমও কিন্তু হয়। আচ্ছা আর কি খরচা সেগুলোকে আমরা এখানে লিখবো। খরচা কি হতে পারে? ওয়েজেস। তো এইদিকে আমরা কি লিখবো? খরচাগুলোকে লিখবো। ঠিক আছে? ভাবো আরো ৳২,০০০। তাহলে আমার শুধু জ্যাম জেলি তৈরি করতে কত টাকা খরচা হলো দেখো এখানে হচ্ছে আমার ৩,০০০ ৩,০০০ আর ৩,০০০ আর এখান থেকে আমি যদি ৫০০ কে বিয়োগ করি ২,৫০০ এই ৳২,৫০০ আমার ডিপার্টমেন্ট এ তেই খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ডিপার্টমেন্ট এ তেই খরচা হয়ে যাচ্ছে। তাহলে ডিপার্টমেন্ট এ পর্যন্ত আমার খরচা কত হয়ে গেছে? ২,৫০০। তাহলে এবার ডিপার্টমেন্ট বি তে কত টাকা খরচা হয়েছে জানবার জন্য আমাকে আবার ডিপার্টমেন্ট বি তার অ্যাকাউন্টটা খুলতে হবে এরকম করে। ঠিক আছে? ডিপার্টমেন্ট এ, বি। তাহলে এবার ডিপার্টমেন্ট বি এটা যেমন ছিল ডিপার্টমেন্ট এ, এবারে আমরা চলে আসবো ডিপার্টমেন্ট বি তে। তাহলে ডিপার্টমেন্ট বি তেও খরচাপাতি আছে। আচ্ছা আগে দেখো, খুব ভালো করে দেখো ডিপার্টমেন্ট এ পর্যন্ত কাজ করে কত টাকা খরচা হয়ে গেছে?
2500। তারপর থেকে আবার খরচা স্টার্ট হচ্ছে ডিপার্টমেন্ট বি তে যাওয়ার পর থেকে। ওই জ্যাম জেলিগুলো এবারে ডিপার্টমেন্ট বি তে গেছে কি প্যাকিং এর জন্য, তার জন্য খরচা আছে। তারও র মেটেরিয়ালস আছে। প্যাকিং করতে গেলে কি র মেটেরিয়ালস লাগে, প্যাকিং করতে গেলে সুন্দর সুন্দর কাগজ লাগে, প্লাস্টিকের কাগজ, বটল লাগে, বোতল, কাঁচের শিশি লাগে। তো আমাকে সেই শিশি ফিশিগুলো কেনা, সেগুলোর জন্য আবার র মেটেরিয়াল, সেখানে র মেটেরিয়ালের জন্য খরচা আছে ভাবো 500 টাকা। বোঝা গেল? সে যতটা কাগজ শিশি এলো সেখান থেকে কিছু আবার নর্মাল লস হয়ে যেতে পারে, কিছুটা শিশি পড়ে গিয়ে হাত থেকে ভেঙে গেল, সেখানেও কিছু নর্মাল লস থাকতে পারে। বোঝা গেল? যে কাঁচের শিশি গাড়ি করে আসছিল, গাড়িটা হয়তো আগুন ধরে গেল, সেখানেও কিছু অ্যাবনর্মাল লস থাকতেই পারে। ঠিক আছে, এরকম ভাবে সেগুলোকে আমাদের এখানে লিখতে হবে। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। আচ্ছা, ওই প্যাকিং গুলো করবার জন্য ওয়ার্কার রয়েছে, তাদেরকে ওয়েজেস দিতে হবে। বোঝা গেল? সেখানে ওয়েজেসের জন্য আরো ভাবো 1000 টাকা চলে গেল। তো এই রকম ভাবে হিসাব করতে হবে। তাহলে ডিপার্টমেন্ট এ তে খরচা হয়েছে 2500, এখানে এই খরচা, সেখান থেকে এইগুলোকে আমরা যদি ভাবো বাদ দিয়ে দিই, ভাবো এরকম ভাবে বাদ দিয়ে দিই, 100, 400 এরকম ভাবো খরচা হয়েছে। এগুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে দেখো, যা হবে। ঠিক আছে, এই ভাবো 2500 আর 500 কত হচ্ছে, 3000 আর একে 4000। এই 4000 থেকে আমরা কি বাদ দেবো, এই 4000 থেকে বাদ দেবো 500কে, তার মানে 3500। তাহলে 3500 হলো পুরো জ্যাম জেলি তৈরি করতে খরচা, যেটাকে আমরা বলবো কি ফিনিশড গুডস, মানে কাজ আমার এবারে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই টাকাটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু ফিনিশড গুডস। আশা করি বুঝতে পারলে। এইভাবে আমরা করব অঙ্ক, যে টোটাল একটা জিনিস তৈরি করতে ডিপার্টমেন্ট এ আর ডিপার্টমেন্ট বি মিলিয়ে টোটাল কত টাকা খরচা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের ব্যাপার। ঠিক আছে, চলো এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আজকে আমরা যে প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলভ করব সেটা হলো বসুদাসের যে দেখো বই রয়েছে তার 51 দাগেরটা। বসুদাস মানে তোমরা দেখে নাও, এই যে বইটা রয়েছে তার আমরা কি করব, 51 দাগের প্রবলেম কিন্তু সলভ করব। তো খুব ভালো করে দেখবে, 51 দাগের প্রবলেমে দেখবে কি বলে দিয়েছে। এখানে দেখবে বলে দিয়েছে দুটো দেখো ডিপার্টমেন্ট রয়েছে, যেটাকে এখানে প্রসেস বলছে, প্রসেস এ প্রসেস বি। তো প্রসেস এতে যে যে খরচাগুলো রয়েছে সেগুলোও বলে দিয়েছে, প্রসেস বিতে যে যে খরচাগুলো রয়েছে সেগুলো বলে দিয়েছে। এবারে আমাদেরকে কি কি করতে বলে দিয়েছে, প্রিপেয়ার প্রসেস অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে, নর্মাল লস অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে এবং অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে। আচ্ছা, এগুলোতে আমরা তো পরে আসবো। তো আগে আমরা করব প্রসেস এতে, মানে ডিপার্টমেন্ট এতে কী কী খরচা হচ্ছে সেগুলোকে নির্ণয় করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে আমরা দেখব ডিপার্টমেন্ট বিতে কী কী খরচা হচ্ছে। তাহলে দেখো, ডিপার্টমেন্ট এ বা প্রসেস এতে যে খরচাগুলো হচ্ছে সেগুলো এখানে দেখো বলেই দিয়েছে। র মেটেরিয়াল ইস্যু করতে কত খরচা হচ্ছে, 3000 র মেটেরিয়াল ইস্যু করেছে, দেখো এখানে ইউনিট লেখা রয়েছে এবং এখানে দেখো লেখা রয়েছে 15,000 টাকা। অ্যাডিশনাল মেটেরিয়াল আবার দেখো 1000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস দেখো 14,000 টাকা, প্রোডাকশান ওভারহেড দেখো 3,000 টাকা। এইগুলো কিন্তু মোটের ওপর খরচা হয়েছে এবং সেই খরচাগুলোকে দেখো আমি ডেবিট দিকে যথারীতি দেখো এখানে লিখেও নিয়েছি। ঠিক আছে, এই যে দেখো অ্যাডিশনাল তোমার মেটেরিয়ালস, ডাইরেক্ট ওয়েজেস, প্রোডাকশান ওভারহেড, এইগুলোকে দেখো আমি মোটামুটি লিখে নিয়েছি। কিন্তু দেখো এখানে খুব ভালো করে তোমরা যদি দেখো, যে মেটেরিয়াল ইস্যু হয়েছে 3000, তাহলে 3000 তো ইউনিট, তাহলে আমাদের প্রথম এই কোলামটাতে লিখতে হবে কিন্তু ইউনিট। এই কোলামগুলোয় আমাকে কি লিখতে হবে, ইউনিট। ঠিক আছে, আর এইখানে আমায় লিখতে হবে অ্যামাউন্ট। ঠিক আছে, এখানে আমরা লিখবো কি অ্যামাউন্ট বলে। আশা করি বুঝতে পারলে, এখানে আমরা লিখবো অ্যামাউন্ট। এইবারে খুব ভালো করে তোমরা দেখো, এই তো হলো। তাহলে 3000 ইউনিট আমি কি করেছি, ইস্যু করেছি। ঠিক আছে, প্রসেস এতে, এবং তার জন্য আমার খরচা হয়েছে কত টাকা, খরচা হয়েছে দেখো 15,000 টাকা। দেখতে পেয়েছো, তাহলে 15,000 টাকা আমাকে অ্যামাউন্টের ঘরে লিখতে হবে। 15,000 টাকা আমাকে অ্যামাউন্টের ঘরে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আর কি কি এখানে খরচা হচ্ছে। 3000 তো আমি ইস্যু করেছি, কিন্তু 3000 কিন্তু আমি কাজে লাগাতে পারিনি। ঠিক আছে, 3000 কিন্তু আমি কাজে লাগাতে পারিনি। দেখো এইখানে খুব ভালো করে তোমরা যদি দেখো, দেখো বলে দিয়েছে নর্মাল লস। ঠিক আছে, নর্মাল লস পার্সেন্টেজ অফ ইনপুট। ঠিক আছে, তাহলে নর্মাল লসের মানেটা দেখবে আমি তোমাদেরকে বলেছি, যদি আমার কোনো জ্যাম জেলির ব্যবসা হয়ে থাকে তাহলে ফলগুলো পচে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, ওইগুলো হলো নর্মাল লস।
তো কতটা নর্মাল লস হচ্ছে? 10%। 10% কথার মানে কি? মানে 100টা যদি আমি ফল এনে থাকি তার মধ্যে 10টা ফল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এনেছি কত মালপত্র, দেখো আমি এনেছি কিন্তু দেখো 3000, খুব ভালো করে দেখবে 3000। তাহলে 100টার মধ্যে যদি যদি 10টা নষ্ট হয়ে যায় তাহলে 3000-এর মধ্যে কতগুলো নষ্ট হবে? খুব ভালো করে দেখবে। তাহলে এগুলো আমরা কীরকমভাবে করবো? সেই ছোটোবেলার ঐকিক নিয়মে আমরা যেভাবে করতাম, এই যে সেই ছোটোবেলার ঐকিক নিয়মে আমরা যেভাবে করতাম না, 100টার মধ্যে যদি আমার নষ্ট হয় 10টা, তাহলে একটার মধ্যে কতগুলো? 10/100, আর 3000 মালপত্র আমি কিনেছি, তাহলে কত হবে আমাদের? এরকম, তাই না? তাহলে এই যে তাহলে কত হচ্ছে? 300। তাহলে এটাকেই আমরা একটু লিখে নেব, 10/100 × 3000, ঠিক আছে? এখানে আমি লিখে রাখবো। হ্যাঁ, তাহলে লস হলে আমরা কোন দিকে লিখবো? এই সাইডে লিখবো কিন্তু বাই নর্মাল লস, ঠিক আছে? নর্মাল লস বলে দেখো আমি এখানে লিখে রাখবো। তো নর্মাল লস অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখে রাখবো। তাহলে কত লিখবো? 10/100 × কত? 3000। তার মানে আমার হচ্ছে কত? হচ্ছে কিন্তু এখানে, তার মানে আমার নষ্ট হচ্ছে কত ইউনিট? 300 ইউনিট, ঠিক আছে? 300 ইউনিট কি হচ্ছে আমার? নষ্ট হচ্ছে। বোঝা গেল? 300 ইউনিট নষ্ট হচ্ছে। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তাহলে দেখো যে মালপত্রটা নষ্ট হচ্ছে সেই মালপত্রটার দাম কত? খুব ভালো করে দেখবে। এইখানে দেখবে একটা নতুন কথা লেখা রয়েছে, সেটা হলো দেখবে স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট। এটা তোমরা দেখবে অ্যাকাউন্টেন্সিতে যখন ডেপ্রিসিয়েশন করেছিলে তখন এই শব্দটা দেখবে তোমরা পেয়েছিলে, স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু মানে কি? পচে যাওয়া যে মালপত্র বা জিনিসপত্র, যেগুলো মানে অবশিষ্ট জিনিস, যেগুলো আর কোনো কাজ নেই, সেগুলোকে বেচে দিয়ে যে কটা টাকা পাওয়া যায় আর কি, সেইগুলোকে বলে। ভাবো আমি যদি বলি আমি তো ফ্রুট, বিভিন্ন ধরনের ফলমূলকে দোকানে এই কারখানায় এনে জ্যাম জেলি তৈরি করছি, ভাবো এক একটা ফলের দাম যদি পিস হিসেবে 30 টাকা হয়, তো সেটা পচে যাওয়ার পরে আমি যদি বিক্রি করে 2 টাকাও পাচ্ছি, ভাবো 30 টাকার ফল বিক্রি করে ভাবো 2 টাকা পাচ্ছি। তাহলে এই যে নামমাত্র যে টাকাটা, সেটাকে বলা হয় কি? স্ক্র্যাপ ভ্যালু, ঠিক আছে? তাহলে এক একটা মালপত্র বিক্রি করে আমি কত পাচ্ছি? 2 টাকা করে, মানে এখন ওই জিনিসটার দাম হয়ে গেছে কত? 2 টাকা। তাহলে আমার যে 300 পিস নষ্ট হয়েছে তার এখনকার দাম হলো 2 টাকা করে। তাহলে অ্যামাউন্টে কত লিখবো? আমার কত টাকার মাল নষ্ট হয়েছে? আমার নষ্ট হয়েছে, আমি যদি বলি কত টাকার মাল? 300 টাকা, 300 পিস, এক একটার দাম এখন 2 টাকা করে হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি আমার 600 টাকার মালপত্র নষ্ট হয়ে গেছে। বোঝা গেল? আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবারে আমরা কি করব? যেভাবে আমরা যোগ বিয়োগ করে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়, সেইভাবে আমরা এখানে ক্লোজ করে দেব। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে দেখো আমি এবারে এখানে কি করব, এরকমভাবে অ্যাকাউন্ট ক্লোজ করবার সময় যেরকমভাবে দাগ কাটে, সেইভাবে আমি দাগ কেটে এখানে তো দিলাম। তো এইবারে এখান থেকে একটা জিনিস কিন্তু ভালো করে বুঝবে। দেখো আমি কিনেছিলাম কত টাকার মালপত্র? 3000, এবং সেখান থেকে ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে কত? 300 টাকার মালপত্র, তাই তো? 300 টাকার মালপত্র ক্ষতি হয়ে গেছে। তাহলে আমার হাতে রয়েছে কত? 2700 টাকা, 2700 পিস মালপত্র। আমি কিনেছিলাম 3000 পিস, তার মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে 300 পিস, মানে 300 ইউনিট। তার মানে আমার হাতে রয়েছে 2700 ইউনিট। তাহলে 2700 ইউনিট হাতে রয়েছে, আর আমি বিক্রি করছি কত? আউটপুট ইন ইউনিট, মানে কি? ইউনিটস মানে বিক্রি করছি, আউটপুট মানে বিক্রি করছি পাচ্ছি কত? 2800। তার মানে আমার হাতে রয়েছে 2700, আর আমি বিক্রি করতে পারছি 2800। এটা কি করে হচ্ছে? এটা কি করে পসিবল? তার কারণ এই যে 300 আমরা বলছি না, এই যে লস হয়েছে, 300 কম দামে বিক্রি করতে হয়েছে, অ্যাকচুয়ালি 300 হয়নি, তার মধ্যে থেকে 100কে না আমি একটু ভেবেছি, আমি যে 2 টাকায় বিক্রি করেছি, 300কে অ্যাকচুয়ালি 2 টাকায় বিক্রি করা হয়নি, 300-র মধ্যে 200কে করা হয়েছে, আর বাকি 100কে না ভালো লাভেই বিক্রি করা হয়েছে, ভালো লাভে বিক্রি করা হয়েছে। তো খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো জিনিসকে যদি আমি ভালো লাভে বিক্রি করতে পারি, তখন সেটাকে আমরা বলবো কিন্তু অ্যাবনর্মাল গেন বলবো, অ্যাবনর্মাল গেন। তো এখানে আমরা কি করলাম তাহলে? দেখো 2700 পিস হাতে আছে, অথচ আমি 2800 পিস বিক্রি করছি, মানে 100 পিস পচে যাওয়া জিনিসকেই আমি বিক্রি করছি, খারাপ হয়ে যাওয়া জিনিস, যেটাকে আমরা অ্যাবনর্মাল গেন বলবো। তাহলে দেখো লস যদি এই সাইডে আসে, তাহলে গেন কোন সাইডে আসবে? এই সাইডে আসবে। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে কি লিখবো? 2। খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, এখানে আমি কি লিখবো? লিখবো কিন্তু অ্যাবনর্মাল গেন বলে দেখো লিখবো। তাহলে আমি এখানে অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট বলে লিখবো। আচ্ছা, আমি এখানে কত পিস মাল বিক্রি করে দিচ্ছি? অ্যাবনর্মাল গেন করছি কত ইউনিট? 100 ইউনিট, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারলে।
এবার কত টাকায় বিক্রি করছি, কত টাকায় বিক্রি করছি এটাই হলো কথা। তাহলে কত টাকায় বিক্রি করছি বের করবার জন্য আমাদেরকে কি করতে হবে জানো? আমাদেরকে দেখো আগে আমাদের এগুলোকে যোগ বিয়োগ করতে হবে। দেখো 3000 আর 100 যোগ করলে কত হবে? 3100, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই যে এই সাইডের এই খরচাগুলোকে দেখো যোগ করব। তাহলে কত হয়েছে? দেখো 3100 ইউনিট। এইবারে খুব ভালো করে দেখবে, এখানে একটু আমার ভুল হয়ে গেছিলো বলে কেটে দিয়েছি। তো যাই হোক, এবারে তোমরা ভালো করে দেখো। এবারে আমরা না এই খরচাগুলোকে দেখো যোগ করব। 15000, 1000, 14000, 3000 এগুলোকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত পাবো বলো তো? যোগ করলে কিন্তু আমরা পাবো 33000, ঠিক আছে। আমি যদি সব এই খরচাগুলোকে যোগ করি তাহলে আমি কত পাবো? পাবো কিন্তু 33000। এবং সেই 33000 টোটাল খরচা, সেখান থেকে আমি এই খরচাটাকে বিয়োগ করব, কারণ এটা তো এই খরচাটা তো আমার কাজে লাগেনি, তাই না? জ্যাম বা জেলি তৈরির কাজে তো এই খরচাটা আমার লাগেনি। তাহলে এটাকে আমরা দেখো বিয়োগ করব। বিয়োগ করে আমরা যেটা পাবো মানে 32400 যেটা পাবো, ঠিক আছে। মানে আমার আসল খরচা হলো, অ্যাকচুয়াল খরচা হলো এইটা। তাকে আমরা ভাগ করব। আমার অ্যাকচুয়ালি তার মানে খরচা হয়েছে কত? 32000 কত? তাহলে আমাকে করতে হবে, বিয়োগ করলে হবে কত? 32400, তাই না? তাহলে আমার 32400, তাকে আমরা ভাগ করব কত ইউনিট রয়েছে সেইটা দিয়ে। কত ইউনিট রয়েছে সেইটা দিয়ে কিন্তু আমি ভাগ করব। তাহলে দেখো কত ইউনিট রয়েছে এখানে, দেখো ইউনিট হলো কিন্তু 3000, এবং সেখান থেকে এই 3000 থেকে আমি কিন্তু 300কে বিয়োগ করব। অ্যাবনর্মাল গেনের ইউনিটকে কিন্তু আমরা এর মধ্যে নেব না, অ্যাবনর্মাল গেনের ইউনিটকে আমরা কিন্তু হিসাবের মধ্যে নেব না। তাহলে আমার 3000 ইউনিট ছিল, সেখান থেকে 300 ইউনিট বাদ চলে গেছে, মানে আমার রয়েছে কত? 2700। তাহলে আমি ভাগ করব কত দিয়ে? করব কিন্তু 2700 দিয়ে। তাহলে 32400কে আমি যদি ভাগ করি কত দিয়ে? দেখো 32400, তাকে আমি ভাগ করব 2700 দিয়ে, তাহলে আমি পাবো কত? 12। বোঝা গেল? কত? 12। তাহলে এই যে 100 ইউনিট বিক্রি করছি, কত দামে বিক্রি করব? 12 টাকায়, ঠিক আছে। তাহলে 12 টাকায় করলে হবে কত? টোটাল 1200 টাকা। অ্যামাউন্ট আমি কত লিখব? 1200 টাকা। বোঝা গেল? এবার আমি কি করব? এইগুলোকে সব যোগ করব। যোগ করলে কত হবে এখানে? দেখো এখানে কত হবে? এটা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছিল বলে কেটে দিয়েছি। এখানে হবে কিন্তু 34200, মনে রাখবে, ঠিক আছে। এই সব কটাকে, এই যে এইটাকে সব কটাকে যোগ করলে হবে 34200। এটাকে অ্যামাউন্টের এই ঘরটাতে বসাতে হবে, আমার জায়গা নেই বলে আমি ওপরে লিখলাম, ঠিক আছে। এখানেও ঠিক তাই, 34200কে কোথায় লিখবে বুঝতে পেরেছো তো? এই যে এই ঘরটার মধ্যে লিখবে, এই ঘরের মধ্যে আমার জায়গা নেই, তাই জন্য আমি এই জায়গাটাতে লিখছি। 34200কে এখানে না লিখতে পেরে এখানে লিখছি। এবার 34200 থেকে এই 600কে আমরা কি করব? বিয়োগ করব, ঠিক আছে। বিয়োগ করলে আমরা কত পাবো? আচ্ছা, তাহলে এখানটা ইউনিটটা আমরা কত পাবো খুব ভালো করে দেখবে। এই দেখো 3000 আর এখানে 100কে যোগ করলে 3100, এবং সেখান থেকে আমি যদি 300কে বিয়োগ করি করলে হবে কিন্তু 2800। বোঝা গেল? শুধুমাত্র এই যে এই এক একটা জিনিসপত্রের দাম কত সেটা বের করবার সময় কিন্তু আমি 100টাকে এখানে নিই, ঠিক আছে। কিন্তু তারপরে যে যোগ বিয়োগগুলো হবে তখন কিন্তু আমি 100কে ধরবো ব্যালেন্স করবার সময়। 100কে ধরবো, কিন্তু এইখানে শুধু এই যে কস্ট পার ইউনিট বের করবার সময়, মানে এক একটা মালপত্রের দাম যেই 12 টাকা, এইটা বের করবার সময় কিন্তু আমি অ্যাবনর্মাল গেনকে নেব না। বোঝা গেল? তাহলে এইখানে আমরা কি বলে লিখবো এই জিনিসটাকে? তাহলে আমার প্রসেস এতে আপাতত খরচা হয়ে গেছে এই টাকাটা, যেটাকে আমি পাঠাবো কোথায়? প্রসেস বিতে। তাহলে প্রসেস বি অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখবো। তাহলে প্রসেস বিতে পাঠাবো, আমি এখানে আবার লিখবো প্রসেস। তাহলে এই টাকাটাকে এখানে আমি লিখবো অ্যামাউন্ট বলে, অ্যামাউন্টের ঘরে আমি এরকম চিহ্ন দিচ্ছি, আর এখানে আমি ইউনিট বলে লিখে রাখছি, ঠিক আছে, ইউনিট বলে। তাহলে দেখো প্রসেস এ থেকে টাকাটা এসেছে, তাহলে আমি এখানে প্রসেস এ অ্যাকাউন্ট বলে লিখবো 2800, ঠিক আছে। 2000 কত ইউনিট? 800 ইউনিট, এবং তার দাম কত? 33600। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এইবারে আমি প্রসেস বিটা করব, খুব ভালো করে দেখবে। প্রসেস বি এর খরচাগুলোকে দেখো আমি এখানে অলরেডি দেখো লিখেই রেখে দিয়েছি বই থেকে দেখে দেখো বইতে এখানে দেওয়াই রয়েছে প্রসেস বি এর খরচা। অ্যাডিশনাল মেটেরিয়াল দেখো এখানে কত কেনা হয়েছে, তোমরা যদি দেখো অ্যাডিশনাল মেটেরিয়াল এই যে 780 টাকার অ্যাডিশনাল মেটেরিয়াল। আচ্ছা, এখানে দেখবে র মেটেরিয়াল ইস্যুড, এই ঘরটা ফাঁকা রয়েছে, তাই না? তাহলে আমরাও এই ঘরটা ফাঁকাই রাখবো, এখানে আমি কিছু লিখতে পারবো না, নীল বলে লিখে রাখছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখি এখানে কি কি লস হয়েছে, কি কি নর্মাল লস হয়েছে।
তাহলে দেখো এখানে কি কি নর্মাল লস হয়েছে, দেখো এখানে নর্মাল লস হয়েছে, দেখো বলে দিয়েছে 5%, দেখতে পেয়েছো তো, দেখো 5%, মানে 100খানা মালপত্র যদি কিনে আনা হয় তার মধ্যে 5টা মালপত্র নষ্ট হয়ে গেছে, বোঝা গেল। তাহলে 100টার মধ্যে 5টা যদি মালপত্র নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কত ইউনিট মালপত্র এখন রয়েছে বলো তো, কত ইউনিট মালপত্র রয়েছে। দেখো কিনেছিলাম কিন্তু 3000, সেটা প্রসেস এ এর বেলায় প্রথমে কিনেছিলাম 3000, এখন মালপত্রের সংখ্যা কত, এখন মালপত্রের সংখ্যা হলো, তোমরাই দেখবে এই যে 2000, এই যে দেখো 2800 এত ইউনিট হাতে রয়েছে, তাহলে এই এতগুলোর মধ্যে নষ্ট হয়ে গেছে কত, বোঝা গেল কি বললাম। তাহলে আবার আমি দেখো এখানে লিখবো বাই নর্মাল লস, ঠিক আছে, বাই নর্মাল লস। তাহলে দেখো 5টা নষ্ট হয়ে যায় 100টার মধ্যে, তাহলে এখন আমার হাতে রয়েছে 2800 ইউনিট, তার মধ্যে তাহলে কতগুলো নষ্ট হয়েছে, তার মধ্যে যদি আমি দেখি কতগুলো নষ্ট হয়েছে হবে 140 ইউনিট, বোঝা গেল 140 ইউনিট নষ্ট হয়েছে। এবার এই 140 ইউনিটকে এখন এই 140টা ইউনিটের দাম কত, এগুলো তো নষ্ট হয়ে যাওয়া মালপত্র, নষ্ট হয়ে যাওয়া মালপত্রের দাম কত, নষ্ট হয়ে যাওয়া মালপত্রের দাম মানে স্ক্র্যাপ ভ্যালু দেখো 5 টাকা, এখন নষ্ট হয়ে যাওয়া মালপত্রের দাম 5 টাকা করে, তাহলে 140টার দাম কত, 5 × 140 করবে, কত হবে, হবে তোমার 700 টাকা, বোঝা গেল। তাহলে খুব ভালো করে দেখো 2800 পিস মাল রয়েছে ছিল, তার মধ্যে এত পিস লস হয়ে গেল, নর্মাল লস, তাহলে আমার হাতে এখন কত পড়ে রয়েছে, মানে 2800 থেকে 100 যদি বাদ দিই 2700, তার থেকেও যদি 40টা বাদ যায় তার মানে 2660 পিস, এত পিস মাল আমার হাতে পড়ে রয়েছে। তার মধ্যে বিক্রি করে দিচ্ছি কত পিস দেখি তো, দেখো বিক্রি করছি 2600 পিস, আমার হাতে রয়েছে কত, এখানে খুব ভালো করে দেখো আউটপুট ইন ইউনিটস 2600, তার মানে বিক্রি করে দিচ্ছি 2600, আর হাতে রয়েছে 2660, তার মানে এই 60খানা কোথায় গেল, 60, অ্যাবনর্মাল লস হয়েছে, অ্যাবনর্মাল লস হয়েছে। তাহলে অ্যাবনর্মাল লস হলে আমি কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো বাই অ্যাবনর্মাল, বাই আমরা কি লিখবো অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, বোঝা গেল। আশা করি বুঝতে পারলে কতগুলো মালপত্র নষ্ট হলো, 60খানা, তাহলে এই যে 60খানা মালপত্র নষ্ট হলো যেহেতু, তাহলে এই 60খানা মালপত্রের দাম কত, মানে এক একটা মালপত্রের দাম কত, মানে কস্ট পার ইউনিট কত, এক একটা ইউনিটের কস্ট কত। তাহলে দেখো যখন নর্মাল লস হয় তখন আমরা কিন্তু যে ইউনিটটা লস হচ্ছে, দেখো এখানে লস হচ্ছে কত ইউনিট, 60 ইউনিট, যখন নর্মাল লস হয় তখন আমরা কি করি, নর্মাল লসের সময় যে ইউনিট, যতটা ইউনিট নর্মাল লস হচ্ছে তার সঙ্গে স্ক্র্যাপ যে ভ্যালুটা, অর্থাৎ এখানে স্ক্র্যাপ ভ্যালু ছিল কত, দেখবে ছিল 5 টাকা করে, দেখবে এখানে স্ক্র্যাপ ভ্যালু কত ছিল, 5 টাকা করে, এই সরি আগের বারে ছিল দেখবে না সরি হ্যাঁ 5 টাকা করে, তখন আমি দেখবে 5কে কী করলাম, গুণ করে দিলাম, যতগুলো ইউনিট নর্মাল লস হচ্ছে তার সঙ্গে স্ক্র্যাপ ভ্যালুটাকে গুণ করে দিলাম, বোঝা গেল। কিন্তু যখন অ্যাবনর্মাল লস হবে বা অ্যাবনর্মাল গেন হবে, দেখো যখন আমি অ্যাবনর্মাল গেন করেছিলাম তখন আমি কি করেছিলাম, তখন এই ইউনিটটার সঙ্গে কতকে গুণ করেছিলাম, এই কতকে গুণ করেছিলাম তার জন্য আমি কস্ট পার ইউনিটকে কিন্তু আলাদা করে বের করে নিয়েছিলাম, তাহলে এখানেও কিন্তু আমাকে কস্ট পার ইউনিটকে আলাদা করে বের করে নিতে হবে, ঠিক আছে। অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেন যাই হোক না কেন তার জন্য আমাকে কিন্তু কস্ট পার ইউনিটকে আলাদা করে বের করে নিতে হবে, বোঝা গেল। তাহলে দেখো আমরা কিভাবে বের করব, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমাদের এখানে প্রথমে কত মালপত্র ছিল 2800, সেইখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে দেখো এই 2800 থেকে আমি কতকে বিয়োগ করবো, এই যে দেখো 140, ঠিক আছে। অ্যাবনর্মাল লসের এই ইউনিটটাকে কিন্তু বিয়োগ করব না, কারণ দেখবে মনে করো অ্যাবনর্মাল গেনের সময় আমি বলেছিলাম কস্ট পার ইউনিট বার করবার সময় এটাকে কিন্তু নেবে না, ঠিক আছে, এটাকে একদম নেবে না। তাহলে আমার দেখো 2800 থেকে আমি যদি এইটাকে বাদ দিই তার মানে আমার হাতে থাকবে কত, এত ইউনিট, 2660 ইউনিট, ঠিক আছে। এবার এই 2660 ইউনিটের দাম কত, 2660 ইউনিটের দাম কত, তাহলে খুব ভালো করে দেখবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এবারে এইগুলোকে যোগ করতে হবে, এইগুলোকে দেখো আমি যোগ করলে কত পাবো, আমি দেখো এইখানে রাফ হিসেবে করছি, আমি পাবো তোমার 61,880, ঠিক আছে, এটাকে যোগ করলে আমি পাবো এই 61,880 থেকে আমি এইটাকে বিয়োগ করব, 700কে বিয়োগ করব, মানে আমার টোটাল খরচা থেকে এইটাকে বিয়োগ করলে আমি পেয়ে যাবো আমার অ্যাকচুয়াল খরচা কত, তাই না, বোঝা গেল তো।
এই হলো টোটাল খরচা, সেখান থেকে এই খরচাটা তো আমার কোনো কাজে লাগেনি, এটা তো লস হয়ে গেছে, মানে জ্যাম জেলি তৈরি করার কাজে তো এই 700 টাকাটা ব্যবহার হলো না। তাহলে এই হলো আমার কি এটাকে বিয়োগ করলে আমি পাবো আমার অ্যাকচুয়াল খরচা কত হয়েছে। ঠিক আছে, তার মানে এটাকে আমি বিয়োগ করলে পাবো, এখানটায় করি, হ্যাঁ, বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে যেটাই পাই না কেন সেটাকে আমি ভাগ করব কত দিয়ে করব, কিন্তু এই যে 2800 ছিল সেখান থেকে 140 বিয়োগ করে কত হচ্ছে 2660, 2660 দিয়ে আমি ভাগ করব, বোঝা গেল? করলে আমি পাবো 23 টাকা, মনে রাখবে 23 টাকা করে পাবো। ঠিক আছে, এক একটা ইউনিটের দাম কত, 23 টাকা করে, কস্ট পার ইউনিট। তাহলে অ্যাবনর্মাল লসের যে ইউনিট তাকে আমি কত দিয়ে গুণ করব, 23 দিয়ে গুণ করব। ঠিক আছে, 23 দিয়ে গুণ করলে আমি কত পাবো, পাবো কিন্তু 1380, বোঝা গেল? এইবারে আমরা কি করব, এখানে ব্যালেন্স করে দেবো যেরমভাবে করে আর কি, 2800 যেমন আছে আছে, এবার যেরমভাবে যোগ বিয়োগ করে আর কি। তারপরে আমি এই সব কটাকে দেখো যোগ করব, করলে আমি কত পাবো, পাবো ওই তো 61,000, কত 61,800, 61,880। আবার এখানেও তাই করবো 2800, 61,880। আশা করি বুঝতে পারলে। সেখান থেকে এবার আমি এই যে এইগুলোকে বিয়োগ করব, করলে কত পাবো 2600। সেখান থেকে আবার এই যে এই অ্যামাউন্টটা থেকে, এই অ্যামাউন্টটা থেকে আমি আবার কি করব, এদের দুজনকে বিয়োগ করব, করলে কত পাবো, পাবো কিন্তু 59,800। কত পাবো, 59,800, বোঝা গেল? তাহলে এই আমার প্রসেস বি আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমি কি লিখবো, বাই ফিনিশড গুডস, যেহেতু কমপ্লিট হয়ে গেল, ফিনিশড গুডস, ঠিক আছে, বা ফিনিশড গুডস বলে আমরা এখানে লিখবো। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে। তাহলে খুব ভালো করে কিন্তু মনে রাখবে, যখন আমরা নর্মাল লস করব তখন আমরা ইউনিটের সঙ্গে স্ক্র্যাপ ভ্যালুকে ইনটু করছি, গুণ করছি, বোঝা গেল? এই যে 140, তার সঙ্গে আমি কিন্তু স্ক্র্যাপ ভ্যালু, দেখো দুটোই কিন্তু লস, নর্মাল লস আর অ্যাবনর্মাল লস। শুধু পার্থক্য কোথায় বলো তো? পার্থক্য হলো নর্মাল লসের সময় আমরা ইউনিটের সঙ্গে স্ক্র্যাপ ভ্যালুকে ইনটু করে এই অ্যামাউন্টটা পেয়েছি, আর অ্যাবনর্মাল লসের সময় আমরা ইউনিটের সঙ্গে কিন্তু স্ক্র্যাপ ভ্যালুকে ইনটু করব না। কতকে ইনটু করব, কস্ট পার ইউনিটকে। তার জন্য কস্ট পার ইউনিটকে আমাদেরকে একটু রাফে বের করে নিতে হবে, কস্ট পার ইউনিটটাকে রাফে আমরা একটু বের করে নেব। কীভাবে বের করে নেব তো বুঝতে পারলে, সেইভাবে কিন্তু আমরা বের করে নেব। সেই কস্ট পার ইউনিটের টাকা দিয়ে গুণ করব। অ্যাবনর্মাল গেনের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, অ্যাবনর্মাল গেনের ক্ষেত্রেও আমরা যে ইউনিট রয়েছে তাকে কিন্তু আমরা কি দিয়ে গুণ করব, কস্ট পার ইউনিট দিয়ে। ইউনিটটাকে গুণ করব কস্ট পার ইউনিট দিয়ে গুণ করে কিন্তু পাবো, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আরও কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে। তো দেখো এবারে আমরা কি অ্যাকাউন্ট খুলবো, খুব ভালো করে কিন্তু এখানে তোমরা দেখবে। এবারে আমরা করব এই যে দেখো নর্মাল লস, অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেন। তাহলে দেখো নর্মাল লস আর অ্যাবনর্মাল লসের আপাতত আমি এখানে একটা দুটো অ্যাকাউন্ট দেখো এখানে খুলে ফেলেছি। তাহলে এখানে আমরা কি করব, কিছুই করব না। দেখো নর্মাল লস যেখানে যেখানে আছে সেগুলোকে আমরা ট্রান্সফার করব। যেমন দেখো এখানে নর্মাল লস কোথায় আছে, আমি যদি প্রসেস এতে যাই, দেখো এখানে দেওয়া রয়েছে কি নর্মাল লস। তাহলে নর্মাল লস প্রসেস এতে কোন দিকে রয়েছে, ক্রেডিট দিকে, তাহলে আমরা এই দিকে ট্রান্সফার করব, উল্টো দিকে, বোঝা গেল? উল্টো দিকে ট্রান্সফার করব। তাহলে দেখো এখানে নর্মাল লস কত রয়েছে, 300, 600, তাই না? আমি এই দিকে ট্রান্সফার করব। তাহলে দেখো আমাদের এখানে কি হবে, নর্মাল লস, আচ্ছা এখানে হবে আমার ইউনিট, আর এইদিকে ওই যে অ্যামাউন্ট, আবার এই ইউনিট, আর এখানে কি অ্যামাউন্ট। তাহলে এখানে আমরা কি বলে লিখব, 2 আসছে কোথা থেকে, প্রসেস এ, সেই অ্যাকাউন্ট থেকে আসছে বলে আমি এখানে প্রসেস কি বলে লিখব, এ বলে, এ অ্যাকাউন্ট, ঠিক আছে। 300 আর কত এখানে দেখো রয়েছে 600, ঠিক আছে। তাহলে এই 300 ইউনিট কি হচ্ছে, নর্মাল লস হচ্ছে, যার মূল্য হলো কত, 600। তাহলে এইবারে এই 300 ইউনিট কি করেছি আমরা, কি করছি, এই নর্মাল লস হয়েছে যে 300 ইউনিট, এটাকে আমরা করবোটা কি, এই 300 ইউনিট নিয়ে দেখো এখানে একটা কথা লেখা রয়েছে স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট। স্ক্র্যাপ ভ্যালু কথার মানে কি, স্ক্র্যাপ ভ্যালু কথার মানে হলো নর্মাল বা অ্যাবনর্মাল লস যেগুলো হয়ে গেছে, যেগুলো লস হয়ে গেছে, মানে যেগুলো পচে গেছে, খারাপ হয়ে গেছে, এগুলোকে একদম অল্প দামে বিক্রি করার যে মূল্যটা সেটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। ভাবো একটা ফলের দাম, মানে একটা ফ্রুটসের দাম যদি 10 টাকা পিস হয়, সেটাকে ভাবো বিক্রি করে দেওয়া হচ্ছে 2 টাকায়, বোঝা গেল? এটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। তাহলে ওর মূল্য এখন কত হয়েছে, 2 টাকা। 10 টাকার জিনিসের মূল্য হয়ে গেছে 2 টাকা, ওটা খারাপ হয়ে গেছে তো, পচে গেছে এই কারণে। তো
তো এই 300 ইউনিটটাকে কী করা হবে, বিক্রি করে দেওয়া হবে। কত দামে? 2 টাকায়। ওর দাম এখন 2 টাকা হয়ে গেছে। তো সেটাকে কী করছি আমরা, বিক্রি করছি। বিক্রি করলে আমরা উল্টো দিকে লিখবো বাই ক্যাশ বলে, ঠিক আছে, বাই ক্যাশ বলে দেখো আমি এখানে লিখে দিচ্ছি 300 ইউনিট বিক্রি করছি। ওর মূল্য এখন কত, 600 টাকা হয়ে গেছে 300টার মূল্য, এটাকে আমি বিক্রি করে দিলাম। বোঝা গেল? আবার দেখো নর্মাল লস কোথায় আছে, খুব ভালো করে দেখবে। নর্মাল লস এই যে দেখো প্রসেস বিতেই দেখো নর্মাল লস কত, 140-এর দাম কত টাকা করে, 700 টাকা। এই দিকে উল্টো দিকে ট্রান্সফার করব। তাহলে দেখো আমরা এখানে পাবো কত, তাহলে এটা আসছে প্রসেস বি থেকে। তাহলে দেখো আমি এখানে লিখবো প্রসেস বি বলে, আমরা লিখবো প্রসেস বি অ্যাকাউন্ট বলে। 140টার দাম কত, 140টার দাম হলো তোমার 700 টাকা, তাই তো। এবারে এই 140টার দাম যেটা 700 টাকা, সেটাকে আমরা কি স্ক্র্যাপ ভ্যালু দেওয়া রয়েছে, মানে কি, মানে বিক্রি করে দেওয়া হচ্ছে, বিক্রির যে মূল্যটা, ঠিক আছে। তাহলে কত, 140টাকে আমি বিক্রি করে দিলাম 700 টাকায়, ঠিক আছে, যেগুলো খারাপ হয়ে গেছে, পচে গেছে ওইগুলো। তাহলে এবারে আমরা কি করব, এগুলোকে যোগ করব, করলে কত পাবো দেখি। তো দেখো এটাকে যোগ করলে আমরা পাবো কত, 440। আবার এই যে এটাকে যোগ করলে পাবো 440, আর এই সাইডটাকে যোগ করলে আমরা কত পাবো, 1300। আবার এই সাইডেও আমি কত লিখবো, 1300। বোঝা গেল? একইভাবে আমরা এবারে করব কি, অ্যাবনর্মাল লস। খুব ভালো করে দেখবে অ্যাবনর্মাল লস কোথায় আছে। অ্যাবনর্মাল লস দেখো প্রসেস এতে কোনো অ্যাবনর্মাল লস হয়নি, অ্যাবনর্মাল লস হয়েছে কিন্তু এইখানে। এই যে দেখো অ্যাবনর্মাল লস হয়েছে এইখানে কত, এই যে 60 ইউনিট, তাই তো। যার দাম হলো কত, যার দাম হলো দেখো 1380 টাকা। বোঝা গেল? তাহলে চলো 1380 টাকা। তাহলে এই যে আমরা কি বলে লিখবো, 2। আবার কোথা থেকে আসছে এটা, প্রসেস বি এর অ্যাকাউন্ট থেকে আসছে। তাহলে প্রসেস বি অ্যাকাউন্ট বলে দেখো লিখবো। তাহলে 60টা ইউনিট, এখানে আমি ইউনিট বলে লিখবো, এখানে অ্যামাউন্ট, আবার এখানে ইউনিট, আর এখানে অ্যামাউন্ট, ঠিক আছে। যার দাম কত, 1380 টাকা। বোঝা গেল? এইবারে এই 60টা ইউনিট, এই 60টা ইউনিটকে কী করবো, আমি বিক্রি করে দেব, বিক্রি করব। তাহলে দেখো বাই ক্যাশ বলে লিখবো। তাহলে আমি 60খানা ইউনিট যখন বিক্রি করব, ঠিক আছে, 60খানা ইউনিট যখন বিক্রি করব, তখন আমি কত টাকায় বিক্রি করব, খুব ভালো করে কিন্তু বুঝবে, কত টাকায় বিক্রি করব। দেখো যে জিনিস খারাপ হয়ে গেছে, সেটা অ্যাবনর্মাল হোক আর নর্মাল হোক, যাকে বিক্রি করব সে খরিদ্দার তো আর বুঝবে না যে অ্যাবনর্মাল না নর্মাল, সে তো অত বোঝে না। যে জিনিস একবার খারাপ হয়ে গেছে তাকে যখন আমি বিক্রি করব, তখন তাকে তার স্ক্র্যাপ ভ্যালুতেই বিক্রি করতে হবে। তার মানে স্ক্র্যাপ ভ্যালু দেখো কত, এই যে স্ক্র্যাপ ভ্যালু দেখো 5, দেখতে পাচ্ছ 5, প্রসেস বি এর স্ক্র্যাপ ভ্যালু হলো 5। তাহলে আমি 60 ইউনিট যখন বিক্রি করব, তখন আমাকে কি করতে হবে, 5 টাকায় বিক্রি করতে হবে, মানে 300 টাকায় কিন্তু বিক্রি করে দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা। এবারে কি করব, আমরা এখানে এরকম ব্যালেন্স করব, 60 এই দিকটা তো বেশি, তাহলে 1380। আবার দেখো 60 এদিকে কত, 1380। বোঝা গেল? তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি দেখো এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে পাবো 1380 থেকে আমি যদি 300কে বিয়োগ করি, তাহলে হবে কত আমার, 1080, তাই তো, 1080। বোঝা গেল? এটাকে আমরা কি বলে লিখবো, 1080। এটাকে আমরা লিখবো কস্টিং, কস্টিং কি, P&L অ্যাকাউন্ট, P&L অ্যাকাউন্ট। তাহলে যে অ্যাবনর্মাল লসটা হয়েছে, অ্যাবনর্মাল লস হয়েছে এই এত টাকার জিনিসের অ্যাবনর্মাল লস হয়েছে, ঠিক আছে, এবং সেটাকে বিক্রি করে আমি পাচ্ছি এই টাকাটা, ঠিক আছে। ভাবো আমি যদি বলি অ্যাবনর্মাল লস হয়েছে মানে আগুনে পুড়ে নষ্ট হয়েছে, এত টাকার মাল, এত পিস মাল, মানে এত টাকার মাল আগুনে পুড়ে নষ্ট হয়েছে। সেই নষ্ট হয়ে যাওয়া জিনিসটাকে বেচে 300 টাকা অন্তত উদ্ধার হয়েছে। তার মানে আমার অ্যাকচুয়াল লস কত হলো, অ্যাকচুয়াল লস হলো আমার 1080 টাকার। বোঝা গেল এই ব্যাপারটা? তাহলে এই হয়ে গেল অ্যাবনর্মাল লস। এইবারে আমরা চলে আসবো অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট। তো এখানে তো যেহেতু জায়গা নেই, তো আমি সেই জন্য এইখানে একটা অন্য খাতায় করছি। তাহলে তার জন্য আমরা একটা অ্যাবনর্মাল গেন এরকম অ্যাকাউন্ট খুলে ফেলবো, ঠিক আছে, এরকম অ্যাবনর্মাল গেনের ওই একইভাবে। তো এখানে আমরা এরকমভাবে লিখবো অ্যাবনর্মাল গেন, ঠিক আছে, অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখবো। এখানে ওই একইভাবে ইউনিট, অ্যামাউন্ট, আবার এখানে হবে কি ইউনিট আর অ্যামাউন্ট, ঠিক আছে। ডেবিট ক্রেডিট তো তোমরা জানোই, করে নিতে হবে।
তাহলে এখানে আমরা কি করব, খুব ভালো করে দেখবে অ্যাবনর্মাল গেন কোথায় রয়েছে। দেখো অ্যাবনর্মাল গেন দেখো এইখানে ছিল প্রসেস এতে, তাই না? প্রসেস এতে দেখবে ছিল অ্যাবনর্মাল গেন। তো সেই অ্যাবনর্মাল গেনের টাকাটা দেখো এখানে কত রয়েছে, 100 ইউনিট, যার দাম 1200 টাকা। 100 ইউনিট যার দাম হলো কত, 1200 টাকা। তাহলে আমি কোন দিকে ট্রান্সফার করব, এই দিকে করব, উল্টো দিকে করব। কি বলে লিখবো, বাই কোথা থেকে আসছে, প্রসেস কোথা থেকে আসছে, প্রসেস এ থেকে আসছে, সরি এ বলে এখানে লিখবো, প্রসেস এ কত, 100, বোঝা গেল? তাহলে আসছে কোথা থেকে, 100, যার দাম কত, 1200। তাহলে আমি 1200 টাকার জিনিস বিক্রি করে, খারাপ হয়ে যাওয়া জিনিসও বিক্রি করে কত পেয়েছি, কিন্তু তাহলে দেখো তাহলে এই যে 100 ইউনিট, এই 100 ইউনিট কী হচ্ছে, অ্যাবনর্মাল গেন, মানে কি খারাপ হয়ে যাওয়া জিনিস তবু সেটাকে আমি ভালো দামে বিক্রি করতে পেরেছি, এবং বিক্রি করে পেয়েছি কত, পেয়েছি 1200। এবারে এখানে দেখো একটা জিনিস আমার ডবল লেখা হয়ে গেল। ডবল কীরকম ডবল হয়ে গেল, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি যখন এখানে নর্মাল লস করলাম, নর্মাল লসের অ্যাকাউন্টটা, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে আমি 300 পিস বিক্রি করেছি। কত দেখিয়েছি, 300 পিস বিক্রি করেছি। কিন্তু কথাটা কিন্তু একটু অ্যাকচুয়ালি ভুল। 300 পিস কিন্তু আমি, খুব ভালো করে দেখবে, 300 পিস কিন্তু আমি বিক্রি করিনি, ঠিক আছে? আমি 200 পিস বিক্রি করেছি। তার কারণটা কি, এখানে তোমরা দেখো তার কারণ তোমরা যদি এই জায়গাটাতে একটু ভালো করে দেখো, আমি যদি এই অ্যাবনর্মাল গেনটা, যখন তোমাদেরকে দেখবে আমি প্রথমে করিয়েছিলাম, দেখো আমি যদি এই অ্যাবনর্মাল গেনটাকে এরমভাবে চেপে ধরি, দেখো এই অ্যাবনর্মাল গেনটাকে আমি যদি এরমভাবে চেপে ধরি, তাহলে তোমরা এখানে দেখবে 3000 ইউনিট কেনা হয়েছিল। দেখো 3000 ইউনিট কেনা হয়েছিল, সেখান থেকে 300 ইউনিট নর্মাল লস হয়েছে। তার মানে হাতে পড়ে থাকছে কত ইউনিট, খুব ভালো করে কিন্তু দেখবে, 3000 ইউনিট কেনা হয়েছিল, 300 ইউনিট নর্মাল লস হয়েছে, তার মানে হাতে পড়ে রয়েছে 2700। তাহলে আমার হাতে যদি 2700 পড়ে থাকে আর 300 যদি লস হয়ে থাকে, তাহলে তার মানে আমার হাতে পড়ে রয়েছে 2700। তাহলে আমার হাতে যদি 2700 পড়ে রয়েছে, তাহলে আমি কিভাবে 2800 পিস বিক্রি করলাম। এখানে দেখো রয়েছে আউটপুট ইন ইউনিটস 2800, এখানে দেখাচ্ছে কিন্তু আমি বিক্রি করেছি 2800। তার মানে আমার হাতে ভালো ইউনিট রয়েছে 2700, অথচ আমি বিক্রি করেছি 2800। কথার মানে হলো এই যে, ভালো করে কিন্তু তোমরা বুঝবে, 100 পিস, দেখো এখানে আমি যদি লিখি, দেখো আমার হাতে রয়েছে 2700, ঠিক আছে, কিন্তু বইয়ের মধ্যে দেখাচ্ছে বিক্রি হয়েছে 2800। তার মানে আমি 100 পিস খারাপ মালকে ভালো দামে বিক্রি করতে পেরেছি, যেটাকে আমি অ্যাবনর্মাল গেন বলে লিখেছি, বোঝা গেল? এই এত টাকার জিনিসকে আমি কি করেছি, ভালো, খারাপ হয়ে যাওয়া জিনিসকেও ভালো দামে বিক্রি করতে পেরেছি, তাই জন্য এখানে অ্যাবনর্মাল গেন বললাম, বোঝা গেল? তাহলে খুব ভালো করে দেখবে, এখানে আমি একবার বললাম যে খারাপ হওয়া জিনিসকে ভালো দামে বিক্রি করতে পেরেছি, সেটাকে আমি যখন একবার লিখেছি, এখানে যখন আমি একবার লিখেছি যে 100 পিস খারাপ হয়ে যাওয়া জিনিসকে আমি ভালো দামে বিক্রি করতে পেরেছি, বিক্রির এন্ট্রি যখন এখানে একবার করা হয়েছে, তা সত্ত্বেও তাহলে এই যে 300 লস হয়েছে নর্মাল, এই 300-র মধ্যে কি করেছি আমি, 100কে, এই 300-র মধ্যে থাকা 100কে আমি কি করেছি, এই 300-র মধ্যে থাকা 100কে আমি কি করেছি, ভালো দামে বিক্রি করতে পেরেছি। স্ক্র্যাপ ভ্যালুতে নয়, কিন্তু স্ক্র্যাপ ভ্যালুতে মোটেও নয়, এই 100কে কিন্তু স্ক্র্যাপ ভ্যালুতে নয়, 300 নর্মাল লস হয়ে যাওয়া ইউনিটের মধ্যে থেকে 100কে স্ক্র্যাপ ভ্যালুতে নয়, ভালো দামে বিক্রি করতে পেরেছি কস্ট পার ইউনিটের টাকায়, ঠিক আছে? বাকি 200কে স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করেছি, বাকি 200কে কী করেছি, আমি স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করেছি, কিন্তু এই 100টাকে আমি ভালো দামে বিক্রি করেছি। তাহলে দেখো এই 100কে যে ভালো দামে বিক্রি করেছি, তার এন্ট্রি কিন্তু এখানে একবার করেছি। তাহলে আর 200 বিক্রির এন্ট্রি, আর 200 যে বিক্রি হবে, 100-র বিক্রির এন্ট্রি তো এখানে করলাম, আর তো 200, সেই 200টাকে কি করা উচিত, সেই 200টাকে আমি কি করব, স্ক্র্যাপ ভ্যালুতে বেচবো। তারও এন্ট্রি দেখো এখানে কিন্তু করা হয়েছে, তার এন্ট্রি দেখো, এই যে দেখো এইখানে নর্মাল লসের এখানে দেখো এন্ট্রিতে করে দিয়েছি, সেখানে 200 না করে আমি কিন্তু ভুল করে কত করে ফেলেছি, দেখো 300। তাহলে 100 তো আমার এখানে করা হয়ে গেছে, অ্যাবনর্মাল গেনের এন্ট্রি তো 300-র মধ্যে 100 তো করা হয়ে গেছে, তাহলে এখানে আমার করা উচিত ছিল 200, কিন্তু আমি করেছি 300। তাই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে, উল্টো দিকে
উল্টো দিকে আরও 100 ডেবিট করতে হবে, বোঝা গেল? আরও 100 ডেবিট করতে হবে, আশা করি বুঝতে পারলে। তাহলে উল্টো দিকে আমি 100 কী করবো, ডেবিট করব, বোঝা গেল? তার জন্য আমি কি করব, এই যে অ্যাবনর্মাল লসের দেখবে ঘর, আমি অ্যাবনর্মাল গেনের যে ঘর কেটে রেখেছি সেখানেই আমি করব উল্টো দিকে। তাহলে আমি কি বলে লিখবো, আমি যখন উল্টো দিকে করব সেখানে কিন্তু আমি লিখবো নর্মাল গেন, ঠিক আছে? নর্মাল গেনের এন্ট্রিটাকে আরেকবার আমি এই সাইডে করে দেবো, বোঝা গেল? নর্মাল গেন। তাহলে ওই 100-র এন্ট্রিটা একবার যেহেতু এখানে আমি করেছিলাম, বিক্রি হয়ে গেছে, তা সত্ত্বেও তো আমি এখানে করেছিলাম, তাই না? এখানে সরি, এখানে বিক্রি 100 যে হয়েছে সেটা করেছি, আবার যেহেতু ভুল করে আমি একবার এইখানে করে ফেলেছি 100টা, এর মধ্যে তো ঢুকে রয়েছে, করা উচিত ছিল তো 200, যেহেতু আবার 100 এখানে ঢুকে রয়েছে, তার জন্য আমাকে আবার অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্টের উল্টো দিকে করতে হবে, ঠিক আছে? 100 বলে, ঠিক আছে? স্ক্র্যাপ ভ্যালুটা দিয়ে করব আমরা, 100 ইন্টু স্ক্র্যাপ ভ্যালুটা কত, স্ক্র্যাপ ভ্যালু হলো তোমার 200, 2 টাকা করে হলে 200, তাই না? তাহলে আমরা এখানে এবারে বিয়োগ করব, যোগ বিয়োগ করব, করলে কত হবে, 1200, এখানেও কত, 1200 থেকে 200 বিয়োগ করলে কত হবে, 1000। তাহলে এটাকে আমরা কি লিখব, টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, P&L অ্যাকাউন্ট। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।